হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। দিনভর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায় ২ ছাত্র সংগঠনের নেতাকর্মীরা দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। এসব সংঘর্ষের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোহাম্মদ সায়েমের রিপোর্টে দেখুন বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে এক সেমিনারে প্রধান ফটকে প্রবেশ করাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও ছাত্র শক্তির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে। দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এদিকে বকশীবাজারের ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুপুরে আলিয়া মাদ্রাসার সামনের সড়কে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হন। ছাত্র সংগঠন ছাত্রদল করার অপরাধে যদি তাকে ক্যাম্পাসে মারধর করা হয়, ছাত্রদলকে ট্যাগ দেওয়া খুব ইজি, তাই আপনি ট্যাগ দিয়ে দিবেন, আপনার অত্যাচার করবেন ক্যাম্পাসে, তারপর শিক্ষা প্রতিষ্ঠানে আপনি সমকামিতা চালু করবেন, এগুলো তো ছাত্রদল বরদাস্ত করবে না। তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে কারো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে ঢাকা কলেজ এলাকাতেও ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ কয়েকটি হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আমাদের সকলে মিলে আমরা তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি উভয় পক্ষকে, এবং এখন এটা শান্ত হয়েছে। নিশ্চয়ই এই ব্যাপারে আমরা পরবর্তীতে ইনভেস্টিগেশন করে এর প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সে ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষার পরিবেশ নিরাপদ রাখতে শিক্ষাঙ্গনে ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ তৈরি করবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।